কোরবানির ঈদ সামনে রেখে শেষ মুহূর্তের পশু পরিচর্যায় ব্যস্ত বিভিন্ন জেলার খামারিরা। তবে পশুর খাদ্যের দাম বাড়ায় গত বছরের তুলনায় এই বছর লালন পালন করতে বেশি খরচ হয়েছে বলে জানালেন খামারিরা। তাই লাভ কম হওয়ার আশঙ্কা তাদের। দেশে এবার যথেষ্ট সংখ্যক গরু থাকায় আমদানি না করার দাবি জানালেন খামারিরা। অন্যদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, ট্যাবলেট বা ক্ষতিকর রাসায়নিক দিয়ে যেন পশু পালন করা না হয় তা নজরদারিতে রেখেছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় এখন চলছে শেষ মুহূর্তের পশু লালন পালন ও পরিচর্যা। এবার চাঁপাইনবাবগঞ্জে কোরবানির চাহিদার তুলনায় বেশি পশুপালন করা হয়েছে। জেলায় চাহিদা থেকে 50,000-এরও বেশি পশু প্রস্তুত রয়েছে, যেগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাইরে থেকে ব্যাপারীরা এখনও না আসায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় এখানকার খামারিরা। এছাড়াও কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় খামারিরা পশুপালনে ব্যস্ত সময় পার করছে। এবার ভৈরবে 1800 খামারি প্রায় 10,000 গরু, মহিষ, ছাগল ও ভেড়া দেশীয় পদ্ধতিতে পরিচর্যা করছে। কোনো প্রকার রাসায়নিক বা ক্ষতিকর ট্যাবলেট প্রয়োগ না করে দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস ও ভুসিসহ পুষ্টিকর খাবার দিয়ে এসব পশু পালন করা হয়েছে বলে জানালেন খামারিরা। খামারিরা যাতে কোনো প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করতে না পারে সেজন্য মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। কোরবানির ঈদের কিছুদিন বাকি থাকলেও ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। টাইমলাইন ডেস্ক, ঢাকা।